আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লিসন 7 অর্থাৎ তোমাদের ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 13 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 13 পৃষ্ঠায় কি রয়েছে দেখি। ইউনিট 1 এবং লিসন 7-এ আছে ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট, একজন ছাত্রীর বা ছাত্রের পরিচয়। এখন আমরা চিত্রে একজন ছাত্রী দেখতে পাচ্ছি। সেই ছাত্রটি হচ্ছে একজন স্টুডেন্ট এবং এই স্টুডেন্টের আমরা পরিচয় জানবো। ইন্ট্রোডিউসিং মানে হচ্ছে পরিচয়, এ স্টুডেন্ট মানে একজন ছাত্র বা ছাত্রী। যেহেতু একজন এখানে মেয়েকে দেখাচ্ছে, সেহেতু আমরা বলতে পারি একজন ছাত্রীর পরিচয়। তো এখানে এই নাম্বারে কি করতে বলা হয়েছে দেখো, রিড মানে কি, পড়ো। অর্থাৎ এখানে যে টেক্সটটি দেওয়া রয়েছে বা যে লেখাগুলো আছে এই মেয়েটি সম্পর্কে, সেটা তুমি পড়ো। তো আমরা পড়ি, হ্যালো আই অ্যাম জেরিন, ওহে আমি হই জেরিন। এই মেয়েটি বলতেছে হ্যালো ওহে আই অ্যাম জেরিন, আমি হই জেরিন। আই অ্যাম জেরিন মানে আমি হই জেরিন। তো এই মেয়েটির নাম কি এই মেয়েটির নাম হচ্ছে জেরিন। এরপর দেখি কি বলা হয়েছে, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর বয়স। ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। তো আমার বয়স 8 বছর বয়স, অর্থাৎ এই জেরিনের বয়স কত, 8 বছর। তো এখানে কিন্তু আই, এরপর যে এম দেওয়া হয়েছে এর মানে হচ্ছে আই অ্যাম, মানে হচ্ছে আমি হই। এরপর দেখি, আই অ্যাম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল। আমরা আরেকবার পড়ে নেই, আই অ্যাম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল, আমি মোহনপুর প্রাইমারি স্কুলের 3য় শ্রেণীতে পড়ি। অর্থাৎ এই জেরিন মোহনপুর প্রাথমিক স্কুলে বা মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের কোন শ্রেণীতে পড়ে, 3য় শ্রেণীতে। আই অ্যাম ইন ক্লাস 3 মানে আমি 3য় শ্রেণীতে পড়ি, অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল, মোহনপুর প্রাথমিক বিদ্যালয়। প্রাইমারি মানে হচ্ছে কি, প্রাথমিক, এবং স্কুল মানে বিদ্যালয়। এই জেরিন মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ে। তো তোমরাও কোন স্কুলে পড়ো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও। এরপর দেখি কি বলা হয়েছে, আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সঙ্গে মোহনপুরে বাস করি। আই লিভ মানে আমি বাস করি, লিভ মানে বাস করা, উইথ মাই ফ্যামিলি মানে আমার পরিবারের সঙ্গে, মাই মানে আমার, ফ্যামিলি মানে হচ্ছে কি, পরিবার, উইথ মানে হচ্ছে সাথে, আমি আমার পরিবারের সাথে বাস করি। কোথায় বাস করে, ইন মোহনপুর, মোহনপুরে এই জেরিন তার পরিবারের সঙ্গে বাস করে। ইন মানে কি, মধ্যে। তো আমরা এই টেক্সটটি পড়লাম। এখন আমরা দেখি পরবর্তীতে আমাদেরকে কি করতে বলা হয়েছে। তোমরা এই টেক্সটটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখানে পেয়ার ওয়ার্ক বা জোড়ায় কাজ করতে বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে, পেয়ার ওয়ার্ক মানে কি, জোড়ায় কাজ করা। তো এখানে দেখি আমাদেরকে কি করতে হবে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলো আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং এগুলোর উত্তর দিতে হবে। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্সার মানে উত্তর, এবং কোয়েশ্চেন্স মানে হচ্ছে এই প্রশ্নগুলো। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ অর্থাৎ জেরিন সম্পর্কে আমরা যে টেক্সটটি পড়লাম সেই টেক্সটের ইনফরমেশন বা তথ্যগুলো আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 4টা প্রশ্ন। সেই 4টা প্রশ্ন আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো কিন্তু উপরের টেক্সটে যে আমরা জেরিন সম্পর্কে পড়েছিলাম সেই জেরিনের সম্পর্কেই। তো 1 নম্বর প্রশ্নটি দেখি, প্রশ্নগুলো আমরা বুঝবো এবং সাথে সাথে সেগুলোর উত্তরও আমি করে দিয়েছি, সেই উত্তরগুলোও নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি। অর্থাৎ উপরে যে আমরা অ্যাক্টিভিটি এটি পড়লাম জেরিন সম্পর্কে, সেটাই বলা হয়েছে মেয়েটির নাম কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি। তো মেয়েটির নাম কি তোমরা বলো তো, হ্যাঁ মেয়েটির নাম হচ্ছে জেরিন। তো আমরা বলতে পারি এর উত্তরে, দ্য গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম হচ্ছে জেরিন। দ্য গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম জেরিন। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নেবে। আমি এখানে এই লাল রং দিয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিয়েছি। এরপর 2 নম্বর প্রশ্ন দেখি, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। অর্থাৎ এই জেরিনের বয়স কত সেটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। আমরা কিন্তু টেক্সটটিতে পড়েছিলাম যে জেরিনের বয়স 8 বছর বয়স। তো এর উত্তর কি হবে, শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 8 বছর। তো জেরিনের বয়স কত, 8 বছর। তো 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর।
এরপর 3 নম্বর প্রশ্ন কি হবে? 3 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেই, হোয়ার ডাজ শি লিভস? হোয়ার মানে কোথায়, ডাজ শি লিভস সে বাস করে, সে কোথায় বাস করে? এর উত্তর কি হবে বলো তো? শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। আমরা দেখেছি জেরিন তার পরিবারের সঙ্গে মোহনপুরে বাস করে। তো এরপর দেখি 4 নম্বর প্রশ্নটি কি? 4 নম্বরে এখানে বলা হয়েছে হোয়াট ক্লাস শি ইজ ইন? হোয়াট ক্লাস শি ইজ ইন, সে কোন শ্রেণীতে পড়ে, কে কোন শ্রেণীতে পড়ে? এই জেরিন, জেরিনকে কথা বলা হয়েছে যে জেরিন কোন শ্রেণীতে পড়ে, এটা কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো জেরিন কোন শ্রেণীতে পড়ে বলো তো? হ্যাঁ, জেরিন তোমাদের সাথে পড়ে। শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। জেরিন কোন শ্রেণীতে পড়ে? 3য় শ্রেণীতে। শি ইজ ইন ক্লাস 3। তো 4 নম্বর প্রশ্নের উত্তর কি? শি ইজ ইন ক্লাস 3। তো তোমরা বানানগুলো এবং অর্থগুলো খুব ভালোভাবে দেখে নিবে। তো অ্যাক্টিভিটি বিটি আমরা সম্পূর্ণ করলাম, এখন আমরা অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি করতে হবে আমার। এখন আমরা অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। এখানে কি বলা হয়েছে দেখি, কমপ্লিট দ্য টেবল। নিচে একটি টেবিল রয়েছে, দেখো টেবিলটি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে কি? সম্পূর্ণ করা বা পরিপূর্ণ করা। উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ এর ইনফরমেশন থেকে। অর্থাৎ আমরা যে জেরিন সম্পর্কে যে টেক্সটটি পড়েছিলাম সেই টেক্সটের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের এই টেবিলটি পূরণ করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে যেটা দিয়েছে সেটা আমাদের ওই যে টেক্সটটি আমরা পড়লাম সেই টেক্সটটি থেকে নিয়ে এই টেবিলটি ফিল আপ করতে হবে। তো দেখি এখানে কি বলা হয়েছে, নেম, অর্থাৎ এখানে কার নাম দিতে হবে আমাদেরকে এই ঘরে? অবশ্যই যে টেক্সট এ আমরা অ্যাক্টিভিটি এতে যার কথা পড়েছিলাম অর্থাৎ জেরিনের কথা, তো জেরিনের নাম এখানে দিতে হবে। তো নেম আমরা কি দেব? জেরিন। কি নাম দেব? জেরিন। তো এই ঘরে আমরা কি দেব? জেরিন। এরপর এজ, অর্থাৎ তার বয়স কত? জেরিনের বয়স কত বলো তো? জেরিনের বয়স হচ্ছে 8 বছর। তো এটা কি হবে? 8 ইয়ার্স, 8 বছর বয়স। তো আমরা কি দেব? 8। ক্লাস কি দেবো আমরা? সে কোন শ্রেণীতে পড়ে? এখানে আমরা দেব 3, সে 3য় শ্রেণীতে পড়ে। এরপর কি আছে দেখো তো, স্কুলস নেম। তো জেরিনের স্কুলের নাম কি বলতো? মোহনপুর প্রাইমারি স্কুল। এখানে আমাদেরকে কি দিতে হবে? মোহনপুর প্রাইমারি স্কুল। এভাবেই কিন্তু আমরা এই অ্যাক্টিভিটি সিটা সম্পূর্ণ করব। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমাদের অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তোমাদের পুরো ইংলিশ বইয়ের এবং গণিত বইয়ের এছাড়াও অন্যান্য টপিকগুলোর ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। ধন্যবাদ।